বাংলাদেশের ফুটবলের ইতিহাসে মিয়ানমার এক অবিচ্ছেদ্য নাম, যেখানে ৩০ বছর আগে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছিল বাংলাদেশের পুরুষ দল। ঠিক সেই মাটিতে এবার ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। ১৯৯৫ সাল মোনেম মুন্না, ইমতিয়াজ আহমেদ নকিবদের বাংলাদেশ দল ৪ জাতি টুর্নামেন্ট খেলতে যায় মিয়ানমারে। গ্রুপ পর্বে স্বাগতিক মিয়ানমারের কাছে হারলেও ফাইনালে ২-১ গোলে জয়, আর সেই জয়েই দেশের ফুটবলে আসে প্রথম আন্তর্জাতিক ট্রফি। ইমতিয়াজ নকিব ও মামুন জোয়ারদার গোল করেছিলেন সেই ফাইনালে। আজ নকিব মোহামেডান ক্লাবের ম্যানেজার, মামুন জোয়ারদার থাকেন কানাডায়। তিনি বলেছিলেন, মিয়ানমারে মেয়েদের সাফল্য তাকে ফিরিয়ে নিয়ে গেছে সেই ৩০ বছর আগের ফাইনালে। ঠিক ৩০ বছর পর আবার সেই ইয়াঙ্গুনেই বাংলাদেশের আরেকটি স্বর্ণালী জয়। এইবার নায়ক নায়িকা ঋতুপর্ণা, রূপনারা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্ব। কাকতালীয় হলেও চমকপ্রদ মিল, ২ জয়ই ২-১ গোলে, দুটি জয়ই ইয়াঙ্গুনে, এবং দুটি জয়ই স্বাগতিক মিয়ানমারের হৃদয়ে আক্ষেপ। মিয়ানমার নারী দল নিয়মিত এশিয়া কাপ খেলে। ২০১৮ সালে তারা বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল। অর্ধযুগ পর এবার নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়। ২০১৯ সালে এই প্রতিবেদক মিয়ানমারে গিয়ে শুনেছিলেন তাদের সাবেক ফুটবলাররা ১৯৯৫ সালের সেই হারের কথা ভুলতে পারেননি। এবার নতুন প্রজন্মের মেয়েরাই সেই আক্ষেপের নতুন মাত্রা যোগ করল। ১৯৯৫ সালে বাংলাদেশ ট্রফি নিয়ে ফিরেছিল, যেটার এখন কোনো হদিশ নেই বাফুফের কাছে। এবার বাছাই পর্বের কারণে কোনো ট্রফি নেই, কোনো দৃশ্যমান স্মারক নেই, কিন্তু আছে সোনার অক্ষরে লেখা ইতিহাস। বাংলাদেশ এখন এশিয়ার শীর্ষ ১২ নারীর মধ্যে। এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা, যেটা এক নতুন স্বপ্ন, নতুন যাত্রা। মিয়ানমার বাংলাদেশ ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকল আরও একবার। ১৯৯৫-এর মুন্না নকিব থেকে ২০২৫-এর ঋতুপর্ণা, রূপনা। একই মাটিতে বাংলাদেশের ফুটবল বিজয়ের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক, এগিয়ে যাক বাংলাদেশ।